এত তাড়াতাড়ি উঠবে কেন? মানে ঘুম থেকে উঠে পড়তে বসবা, রাতের বেলা তো পড়ার কোনো নামগন্ধ নেই, সে পড়াটা সকালবেলা পড়তে হবে না? নেহাল, কি হচ্ছে এসব? বৌমা মাত্র আসলো, আগে তো নাস্তাটা করুক নাকি? বৌমা যাও ওখানে গিয়ে বসো। না মা, আমি ওখানে বসবো না, আমি এখানেই বসবো। শোন, বাসায় এত মাস্টারি করিস না তো। বৌমা হচ্ছে এ বাড়ির বউ, তার একটা স্বাধীনতা আছে। পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করবে কি হবে? পরীক্ষায় ফেল করলে তো তখন তোমাদেরই নাকটা কাটা যাবে। সে পরীক্ষার সময় দেখা যাবে। নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেছে, সে কি সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকবে নাকি? সেটাই তো বাবা, বোঝান না আপনার ছেলেকে। তুমি খাও মা। নাও খাও তো মা, খাও। কি ব্যাপার, পড়তে বসো নাই তুমি? ওইখানে কি করো? মাছ দেখছিলাম। মাছ দেখার কি আছে, পড়তে বসো যাও। আমি কি তোমার এইখানে বসে থাকতে বলছি? পড়তে বলছি। খাতা বের করো, এই চ্যাপ্টার 13 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবা। এগুলো পড়তে আমার ভালো লাগে না, তার থেকে আমাকে একটা রোমান্টিক কবিতা পড়ে শোনাও, আমি মন দিয়ে শুনি। তাই? ম্যাথের বই রোমান্টিক কবিতা থাকে না? তুমি পরীক্ষায় রোমান্টিক কবিতা আসবে, কোনটা? আচ্ছা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? আমি তোমার বউ না? বউয়ের সময় বউ, পড়াশোনার সময় পড়াশোনা। কি সমস্যা, এরকম গুতাগুতি করতেছো কেন? মানে পড়ার টেবিলে কি সুস্থ সুন্দরভাবে বসে পড়তে পারো না? না, পারি না, আমার গোতাগুতি করতে ভালো লাগে। তাই না? ব্যাগটা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসো। এরপর আমি আব্বু আম্মুকে ডাকবো আর তাদের গুণধর ছেলে কি করছে সেটা দেখিয়ে দেবো। এরপর তারাই বিচার করবেন। ঠিক আছে, অন্য গণিতে চোখ দেওয়া লাগবে না, খাতার মধ্যে কি লিখছি দেখবে। আমার এগুলো ভালো লাগে। এই ভাল লাগে না মানে? পড়তে বসলি ভাল লাগে না তোমার? তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি এটা কি করলা? মানে তাই বলে ঠিকই করছি, তুমি আমাকে ঝাড়ি দাও কেন? পুরো জামাটা ভিজাই দিচ্ছে। এই টেবিল থেকে উঠবার, আজকে সারা পড়বো এখানে বসে বসে, করে দাও জামাটা চেঞ্জ করে আসতেছে। পরও দেখো কি লিখছি। কি করো তুমি এখানে? টেবিলে আসো। শেষ করছিল এটা? কিছুই তো। কি দেখো মাস্টার সাহেব? আমার বউ দেখি। এভাবে দেখলে তো আমার লজ্জা করে। হ্যাঁ মা। কি করিস? ওই যে তোর বৌমাকে একটু পড়াচ্ছিলাম। তোর অত্যাচার না মেয়েটা একদম পাগল হয়ে যাবে। বৌমা চলো আমরা সিরিয়াল দেখবো, তোমার আর আমার প্রিয় সিরিয়াল শুরু হয়ে যাবে এখন, আসো।
হ্যাঁ ম্যাম, আমি আসছি। মা ওর একটু পড়া বাকি আছে, পরে যাক। আর পড়তে হবে না, তুই পড়, বহুত সময় আছে পড়ার। আসো মা, আস। বৌমা, তোমার আব্বুর সঙ্গে কথা বলেছিলে? হ্যাঁ, দুপুরে ফোন দিয়েছিল আব্বু, কথা হয়েছে। শোনো বৌমা, তোমার আব্বুকে বলে দিবে তোমার জন্য যখন মন খারাপ হবে, তোমাকে দেখতে ইচ্ছে করবে, তখন যেন উনি আমাদের বাসায় চলে আসে। উনি তো বাসায় একলা থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে মা, বলবো আমি। কিরে, তুই হুট করে ছাদে কেন? তোর না ছাদ পছন্দ না? আসলাম একটু শরীরে হাওয়া লাগাইতে। তোমরা কি করো সাথে? কি করে দেখো না, মায়ের চুলে তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছি। তখন ছাদে বসে মাথায় তেল দিতে হবে কেন? রুমে বসে মাথায় তেল দেওয়া যেত না? এই, তোকে এখন দাঁড়িয়ে বক বক করতে কে বলেছে? হ্যাঁ, আমার তোকে ডেকেছি? আমি মায়ের চুলে তেল ছাদে বসে দিব না ঘরে বসে দিব, এটা তো আমার ব্যাপার। তোমার যদি চুলে তেল নিতে ইচ্ছা করে বলো, তোমাকেও দিয়ে দেই। না না থাক, আমার সব তেল তেল দেওয়ার ইচ্ছে নেই। তোমার যেন সে কখন থেকে ডাকতেছি, তুমি ওরা পাত্তাই দিতেছো না কেন? রে, ছাড়ো, আমার অনেক কাজ আছে। তোমার কোনো কাজ করতে হবে না, এখন চলো বসে। আরে আসো না। কিরে, কি করছিস তোরা? না ও কিছু করি নেই, করবো। মানে মানে ওই যে ওকে একটু পড়তে বসাবো, সারাদিন তো পড়তে পারে। এই অসময়ে পড়তে বসার কি আছে? রাতে পড়তে বসালে সমস্যাটা কোথায়? রাতের বেলা তো মা ওই যে ওকে নিয়ে একসাথে টিভি দেখে, ওকে তো ভাগেই পাওয়া যায়। আচ্ছা, আজ না হয় কাল পড়বে, তুই একটু বাজারে যা তো। অসময় বাজারে কেন? আরে বাবা, সকালে বাজার করা হয়নি, তোর মা বলছিল এখন রান্না বান্না কিছু লাগবে, তুই যা ওই বাজারটা করে নি, আমার শরীরটা ভালো লাগছে না। ধর, চল চল চল। টাকা লাগবে না, টাকা রাখলাম। আচ্ছা রে, আমি মাকে ফোন করে নিস। চল। जानने के लिए खुदा ने कैसे बादल भेजे हैं, तुझे गिराने के लिए हमने तेरे शहर में बादल भेजे हैं। ও 2 কেজি টমেটো দাও তো। 2 কেজি না মামা, 1 কেজি। তুমি এখানে কি করতেছো? তো কি হয়েছে, বাসা ভালো লাগছিল না, আসছি। বাসা ভালো লাগলে রাস্তায় নেমে আসবা, বারান্দায় যাও, ছাদে যাও। আসছি তাতে কি সমস্যা? মামা এই সিম, টমেটো আর পেঁপের বিল কত হয়েছে মোট? টমেটো 50 টাকা, পটল 50 টাকা, পেঁপে 80 টাকা। ও, তাইলে কি 140 টাকা মোট? না, 180 টাকা। হ্যাঁ রে মামা, তুমি কারে কি বুঝাইতেছো? বছরের পর বছর যে অঙ্কে ফেল করতেছে, তারে তোমার এই সব কিতাব বুঝায় লাভ আছে? কোনো লাভ নেই। তুমি কিন্তু মামার সামনে আমাকে অপমান করতেছো। তাহলে একটাবার একটু অঙ্কে পাশ করে আমায় দেখাও, তাহলে ওর অপমান করবো। আচ্ছা যাও, তুমি আমার জাস্ট একটা সূত্রই বলো। A+B স্কোয়ারের সূত্র কি বলো? আপা, এটা তো সহজ সূত্র, a স্কোয়ার প্লাস 12b প্লাস b স্কোয়ার। দেখছো, সব গেলাম মামা পর্যন্ত এই সূত্রের উত্তর জানি, অথচ তুমি জানো না। লজ্জা শরম কিছু আছে তোমার? মামা, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আপা, আমি তো ইন্টার পাস। এরকম ইন্টার পাস হওয়ার আমার দরকার নেই যে ইন্টার পাস করেও সবজি বিক্রি করতে হয়। এই কি করতেছো?
তুমি চলে আসছো? ফোনটা একটু ধরো না, আমি রিলস ভিডিও বানাচ্ছি। তোমার আমি পড়তে দিয়ে গেছি আর তুমি এখানে বসে বসে রিলস ভিডিও বানিয়ে দিচ্ছ। একটু ভিডিও বানালে কি হয়? শোনো, আমি না তোমার জন্য একটা কবিতা ঠিক করছি, শোনাই? আমি কোনো কবিতা টবিতা শুনতে চাই না। শোনো না, ভাল লাগবে। অঙ্ক আমার ভাল লাগে না, অঙ্ক বিষের বড়ি। অঙ্ক রেখে তাই চলো আমরা রিলস ভিডিও করি, শুনলাম না? খুব সুন্দর কবিতা লিখছো। তুমি কি এখন রিলস করা বাদ দিয়ে পড়তে বসবা নাকি নাকি আমি তোমার এখন ব্যাড ডে পিটা তুমি আমাকে মারছো। হ্যাঁ, আমি তোমার কখন মারলাম? আমি আব্বু আম্মুর কাছে বিচার দেব। আব্বু, আর আমি তো তোমার এই কান্নাকাটি করার মতো কিছুই করলাম না। ওকে, আরে বাবা, বাবা, রাখেন তো দেখি। হ্যাঁ রাখেন। কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? বাবা আপনার ছেলে আমাকে মেরেছে। ছি ছি ছি। নেহাল, এই নেহাল, কোথায় তুই? আর বাবা আসতেছি, কি হয়েছে? তাড়াতাড়ি দিকে আয়। এসব কি, তুই বৌমাকে ব্যাট দিয়ে মেরেছিস? ছি বাবা, ছি। আর বাবা আমি ওরা পড়তে বলছি, ও পড়তে বসে রিলস বানাইতেছিল। এরকম করলে কি পরীক্ষা পাস করতে পারবে আমরা, বলো? তাই বলে তুই মেরে পড়াবি বৌমাকে? বৌমা কি ছোট বাচ্চা মেয়ে? হ্যাঁ, আচ্ছা তোর জ্ঞান বুদ্ধি কবে হবে বলতো আমাকে? আচ্ছা আমি সরি বাবা। পড়াশোনা করো তো হয়, আদর করে বুঝিয়ে শান্তভাবে বলে। হ্যাঁ, তুই কি করেছিস? এই ভয় দেখিয়ে কোনদিন বই পড়ানো যায়? আমার জায়গা থাকলে তোমরা বুঝতা। এত বুঝে কাজ নেই। আজকের পর তুই কোনোদিন বৌমার গায়ে হাত তুলবি না। খবরদার। ঠিক আছে। বৌমা চলো, তোমার হাতে বরফ দিয়ে দে, চলো মা। হ্যাঁ নিয়ে যাও, যাও মামা যাও। কান্না করো না।